রাধে রাধে বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তোমাদের সঙ্গে কিছু গল্প করব আর কী সার আমি গাছের গোড়ায় দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে। দেখো, গোলাপ গাছের গোড়ার মাটিগুলো আমি হাত দিয়ে খুঁড়ে নিলাম, তারপর একটু খোল গুঁড়ো, অল্প একটু খোল গুঁড়ো দিচ্ছি, আর দেব হচ্ছে এর সঙ্গে একটু ডিমের খোলা গুঁড়ো করা। এই দুটো সার আমি এখন গাছের গোড়ায় ব্যবহার করছি, বুঝেছো? এক এক সময় এক একটা সার ব্যবহার করি। এখন আমি এই দুটো সার ব্যবহার করলাম, কখনো আমি আবার চা পাতা ব্যবহার করি। তাই এইগুলো দিলে গাছের খুব সুন্দর গ্রোথ হয়, ফুলও আসে। এভাবে আমি এখন প্রত্যেকটা গাছে আমি দেবো। আর দেখেছো জবা গাছটা কত সুন্দর, কত বড় হয়েছে। এই জবা গাছটার বয়স কিন্তু 2 বছর। দেখেছো, গাছটা আমি শুধু রিপোর্ট করে করে মাঝে মধ্যেই একে সার দেই, আর একবার দুবার রিপোর্ট করেছিলাম আমি এই 2 বছরের মধ্যে। দেখেছো, প্রত্যেকটা গাছেই আমি আজকে এই খোল গুঁড়ো আর ডিমের খোলার গুঁড়ো ব্যবহার করব। এই সারটাই আজকে আমি দিচ্ছি। আবার আর একদিন যখন আমি অন্য সার দেবো তখন তোমাদের সঙ্গে আবার ভিডিও বানিয়ে তোমাদের শেয়ার করব। তোমরা দেখো, আর তোমরাও তোমাদের গাছে এইভাবে এই সার ব্যবহার করো, দেখবে গাছে খুব সুন্দর ফুল আসবে, কড়ি আসবে, আর ফুলের কালারটাও খুব সুন্দর হয়। আর এই গাছটাও দেখো, এটাও একটা দেশি জবা, বড় পিঙ্ক কালারের জবা হয়। আর এই গাছটাও এই দেখেছো, দেখো গাছটা কত লম্বা হয়েছে। আর এই গাছটা আমি ব্যারেলে লাগিয়েছি। আর এখন গরমকাল তো, সূর্যের তাপ প্রচুর হয়, তাই যাতে গাছের কোনো কষ্ট না হয় বা ক্ষতি না হয় তার জন্য আমি ব্যারেলটাকে এভাবে ঘরের যে পুরনো কাপড় আছে তা দিয়ে পুরো ঢেকে রেখেছি। তাতে কি গাছটায় খুব বেশি রৌদ্র পড়ে ব্যারেলটা গরম হতে পারে না, আর যার জন্য গাছটা তো অত বেশি অসুবিধা হয় না কোনো। তোমরাও এইভাবে যারা ছাদে গাছ লাগাও তবে তারা এইভাবে এই পদ্ধতি ব্যবহার করলে গাছে খুব একটা বেশি তাপ লাগে না। গাছ যে গরমকালে রোদের তাপে একদম শুকিয়ে নরম হয়ে যায় সেটাও হয় না। আমি আজকে এই দুটো সারই প্রত্যেকটা গাছে ব্যবহার করছি। তোমরা কে কী সার ব্যবহার করো আমার মতো এরকম অবশ্যই শেয়ার করো। দেখো বন্ধুরা, আমি যেরকমভাবে গাছের গোড়ায় সার দিচ্ছি তোমরাও এইভাবে দিও। আমার দেখো প্রত্যেকটা জবা গাছে কিন্তু কড়ি আছে, ঠিক আছে? প্রত্যেকটা জবা গাছে কড়ি আছে। আর এই গামলাটায় আমি একটা রক্ত জবা লাগিয়েছিলাম, থোকা রক্ত জবা, কিন্তু পাশ থেকে দেখেছি আপনার টেকোমা গাছটা হয়েছে। তার জন্য আমি আর ওকে সরাইনি, দুজনই আছে একসঙ্গে এখানে, বুঝেছো? আমি দুটো গাছকেই সেম ওই খোল গুঁড়ো আর ডিমের খোলার গুঁড়ো আজকে দিচ্ছি। এই দুটো সারই ব্যবহার করছি আজকে। এই দেখো, আর এই যে শুকনো পাতা হয় না, শুকনো পাতাগুলো আমি শীতকালে সরিয়ে দিই, কিন্তু গরমকালে আমি সরাই না গাছের গোড়া থেকে। এই পাতাগুলো থাকলে পরে কি হয়, যখন জল দেবো না, পাতাগুলো ভিজে থাকাতে গাছের গোড়াটা অনেকক্ষণ ভিজে থাকে, শুকনো আর হয় না। গরমকালে তো গাছের গোড়া মাটিটা শুকিয়ে যায়, সেটা শুকাবে না। এটা সেই গোলাপ গাছ যেটা তোমরা দেখেছিলে, বড় বড় সাদা সাদা আর পিঙ্ক শেডের গোলাপ হয়েছে, সেই গোলাপ গাছটা দেখো এখনও কত সুন্দর কড়ি আসছে। আর প্রত্যেকটা গাছে যখনই সার দেবে তখনই সার দেওয়ার আগে মাটিটা একটু হাত দিয়ে খুঁড়ে নিলে পরে কি হয়, গাছের গোড়ার সারগুলো খুব সুন্দরভাবে গাছে ব্যবহার হতে পারে। নইলে উপরে মাটিটা শক্ত থাকলে পরে আমি যদি উপর থেকে দিয়ে দিই তখন এই সারটা মাটিতে মিশতে সময় লাগবে, তখন গাছের পেতেও অনেক সময় লাগবে। আর এই সার দেওয়ার পরে আমি টব ভরে গাছের গোড়ায় জল দিয়ে দেবো, তাহলে কি বেশ সুন্দর মাটির সঙ্গে এই সারটা মিশে যাবে, তাতে গাছেরও অসুবিধা হবে না কোনো, নিতে খুব সুবিধা হবে সারটাকে। মানে প্রত্যেকটা গাছে আমি এইভাবেই জল দিয়ে দেবো আজকে। আর দেখো কতগুলো কড়িয়ে এসছে এই গাছটায়, দেখেছো? দেখো প্রত্যেকটা ডালে কীরকম কত ছোটো ছোটো কড়ি আছে, আর এইখানে আজকে দেখো কতগুলো কড়ি হয়েছে। এরকম এই সার ব্যবহার করলে গাছ ভরে ফুল পাওয়া যায়, আর গাছের ফুলের কালারও দারুণ কালার হয়। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। টাটা।